ইফতারের ঠিক আগ মুহূর্ত ক্যাম্পে দিনের কাজ শেষে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎই বিকট বিস্ফোরণ, মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় চারপাশ। যেন চোখের পলকে বদলে গেল পুরো দৃশ্যপট, খান খান হয়ে গেল দেহ। মধ্যপ্রাচ্যে চলমান ইরান আমেরিকা ইসরায়েল সংঘাতের উত্তেজনার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় প্রাণ হারান বাংলাদেশি এক শ্রমিক। আমাদের এই বাচ্চু মিয়া যিনি আজকে নিহত হয়েছেন, ওনার লাশটা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমানের হস্তক্ষেপে আমরা আমাদের লাশটা ফেরত চাই এবং এই হতদরিদ্র পরিবারের পাশে যাতে আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব যেন অবশ্যই এই বিষয়টা এই এতিম বাচ্চাগুলির প্রতি যেন সদয় হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই ৯ মার্চ সকাল থেকে তার বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনরা। সারা বাড়ি শুধু কান্না আর আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা নিহতের পরিবার। নিহত প্রবাসী বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কুটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা। দেশে থাকতে সে কাঠমিস্ত্রির কাজ করতো, কোনো মতে দিন আতিবাদ করতো ভবিষ্যৎ নিয়ে। এক পর্যায়ে সে বিদেশ গেল, রেন ফেন করিয়া মোটামুটি ৫-৬ বছর হয়েছে। পাঁখে দেখবার ছুটি তো আগে গেছে। এর মধ্যে সংসার চালাইছে, মা আছে, বাপ ছিল এতদিন, বাপ কিছুদিন আগে মারা গেছে। সংসার চালাতে হয়তো তেমন একটা অর্থ সঞ্চয় করতে পারে নাই সম্ভবত, এখনো অভাবনটার জীবনযাপন করছে। গতকালকে রাত্রে তো অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। ৮ বছর আগে সংসারের সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমান বাচ্চু মিয়া। রোড ক্লিনার হিসেবে কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সংসারের হাল ধরেছিলেন তিনি। স্বপ্ন ছিল ছোট্ট একটি বাড়ি আর ৩ সন্তানের ভবিষ্যৎ গড়তে যত পরিশ্রম করা লাগে করবেন। বাচ্চাটির ভবিষ্যৎ কিভাবে হইব, আমার বাচ্চাটিরে কে দেখবো? আপনারা তো বুঝেন, আপনারা তো বাবা ওই একজন, কোনো মার একজন সন্তান ওই আপনারা। আর কি আমি আর কিছু কইতাম না ভাই। আপনারা তো কি করবো, আমার কে দেখবো, কে করবো হেফাজত? আমার তো উপরে কোনো গার্জিয়ান নাই রে ভাই। আমার দেখার মতন তো এমন কোনো লোকই নাই আমার যে দেখবো। আমি তো এইটুকুই চাই, আমি বাংলাদেশে আমার লাশটাই আমার ফুলা মান্ডিরে একটু দেখাশোনা আপনারা যদি পারে। নিহত বাচ্চুর ২ মেয়ের এক মেয়ে খাদিজা আক্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। মেয়ের চিকিৎসা, পড়াশোনা আর গোটা সংসার তার কাঁধেই ভর করে টিকেছিল। কিন্তু মধ্যপ্রাচ্য আর পশ্চিমা যুদ্ধের মিসাইলের আঘাতে বাচ্চু নিহত হওয়ায় অন্ধকারে ডুবে গেছে তার পরিবার। প্রতিবেশী ও স্বজনদের দাবি, প্রবাসে নিহত বাচ্চু মিয়ার নিথর দেহটি যেন শেষবারের মতো ফিরে আসে তার আপনজনদের কাছে। আল্লাহ ইফতারের সময় বউর লগে কথা কইছে, পরে নামাজ পড়ে আয়া বউ ফোন দিছে, ডাটা বন্ধ। যারা এই দিকে এক ছেলে ফোন দা কইছে বাচ্চু ভাই যে রুমে তাহে এই রুমে গুলি করছে। যাতে শুনতাছি সেটাছে এর খুঁজা পাওয়া জানা তখন এর মেঝে আছে। যারা একজনের রাত্রে ৩টার সময় ফোন দিতে বেটার বাড়ি বলে কমলিয়া, এই বেটা করতেছে আন্টি আপনি ওখানে বাচ্চু ভাইয়ের মা, আপনার সাথে কি কইয়াম, আপনার পুতের মাংস দিতে চলে নাই, হাত দিয়ে আছে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহত বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে প্রশাসন। সৌদি আরবে নিহত প্রবাসী বাচ্চু মিয়ার বাড়িতে আজকে আমরা দেখা করতে গিয়েছিলাম এবং তার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫,০০০ টাকা ক্যাশ দিয়ে এসেছি এবং আমরা ২ বান্ডিল টিন ও ৬,০০০ টাকার একটি প্যাকেজ আমরা ওনাদেরকে দেব, এই মর্মে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। একই সাথে তার পরিবার যেন আমাদের সামনের ভিজিএফের চালটা যেন পায় সেটি আমরা নিশ্চিত করব এবং তার নিহত বাচ্চু মিয়ার যে লাশ সেটি যেন আমাদের দেশে নির্বিঘ্নে এসে পৌঁছায়, এই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রেখেছি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।